হ্যালো এভরিওয়ান, বলেন তো এটা কি ভাজি? গেস করেন আর কমেন্ট এখনই করেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগত। আজকে আমি করব স্পেশাল বাঁধাকপি ভাজি। তো চলুন শুরু করি। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব। আমার রান্না করার সময় একটু তেল বেশি পড়ে গিয়েছিল, সেখান থেকে আমি উঠিয়ে নিয়েছিলাম। এখন সেই তেলটাই আমি এখানে দিয়ে দেব। এটা কিন্তু তরকারির জন্যই, মানে পেঁয়াজ ভাজার জন্য নিয়েছিলাম, তো এখান থেকে আমি উঠিয়ে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। তো আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এটা অল্প দেখা যাচ্ছে, কিন্তু অল্প না, বেশ খানিকটাই আছে। তো এখন আমি এটাকে এক সাইড করে রাখবো। আমার মনে হলো যে জিরা দেওয়া দরকার, জিরা দিলে ভালো লাগবে। তো এই জন্য আমি একটু সাইড করে রেখে জিরা দিয়ে দিলাম। এখন আমি একসাথে আবার ভেজে নেব। তো এটা আমি একসাথে ভাজাভাজি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সেই চিংড়ি মাছগুলো। তো আমি চিংড়ি মাছের সাইজ একটু বড় নিয়েছি, আপনারা চাইলে ছোটোগুলো ইউজ করতে পারেন, সেটা করলে আর ভালো লাগবে। ছোট ছোট অনেকগুলো থাকবে, এটা তো বড়, জাস্ট অল্প নিয়েছি। আর আমার কাছে কয়টাই ফ্রিজে অবশিষ্ট ছিল, তাই আমি এগুলো দিয়েই ভেজে নিচ্ছি। আমার কাছে ছোট ছিল না, যার কারণে আমি বড়টা দিয়েই করেছি। তো এখন চিংড়ি মাছগুলোর কালারও অলরেডি চেঞ্জ হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হলুদ কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বাঁধাকপি। এখানে আমি বাঁধাকপি ছোট একটা নিয়েছি, আর ছোট একটা আলু নিয়েছি, যাতে করে একটু মাখা মাখা হয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, শুধু আলু দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তারপর আমি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ আর স্বাদ মতো লবণ। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বাঁধাকপিগুলো কমে আসা পর্যন্ত। তো আমার বাঁধাকপিটা কমে এসেছে, নিচেও অলরেডি পানি চলে এসেছে। এখন আমি এটাকে একটু উল্টে নিব। তো অফ ক্যামেরায় আমি এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ফিরে আসছি। তো এই তো আমি অফ ক্যামেরায় সুন্দর করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি ভালোভাবে একসাথে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আরেকটু পানি ওঠে, আরেকটু সেদ্ধ হয়ে যায়। তো আপনারা এটা একবার বাসা ট্রাই করে দেখবেন। আমার কাছে জাস্ট এক কথায় অসাধারণ লেগেছে, আপনাদের কাছেও আশা করছি খুবই ভালো লাগবে। তো এটা আমি আবার ঢাকনাটা উল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারাও সেম প্রসেসেই করবেন, তাহলে আশা করি আপনাদেরটাও খুবই মজার ইয়ামি হবে। আমি কখনো এভাবে খাইনি, কিন্তু হুট করে মনে হলো, তাই আমি খেলাম। আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই আমার রান্নাটা শেষ। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।